হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ জুমা মোবারক। আজকে পবিত্র শুক্রবার। তো আজকে সকালে ফজরের নামাজ পড়ে বোনের কাছে যাইনি, তার জন্য ভাবলাম তার কবরের যে ইয়াগুলো আছে, উপরে যে দেয়, কাগজ দেয়, সে কাগজটা নষ্ট হয়ে গেছে। তো চিন্তা করলাম কাগজটা ঠিক করে দিব, তার জন্য সকালে যাইনি। তো এখন চলে আসলাম মোহনপুরে। তো আমি আর আমার ছোটো ভাগনা মোহনপুরে যাচ্ছি। তো গিয়ে দোকানে গেলাম, দোকানে গিয়ে আপনার 7 হাত বাই 5 হাত ওষারের একটা কাগজ নিলাম 150 টাকা দিয়ে। তো মোটামুটি ভালোই মোটা, সেটা সেটা সেখান থেকে নিয়ে আবারও আমরা রওনা হলাম আমাদের বাড়ির দিকে। তো দোকানদার অনেক অভিজ্ঞ, এই জন্য দোকানদার বেশি ভালোটাই দিল, বললো যেটা সবাই প্রতিনিয়ত নেয় সেটাই নেন। তো এরপরে আমরা চলে আসলাম, রওনা দিলাম আমাদের শেষ ঠিকানা কবরস্থানের দিকে। দেখতে পারতেছেন আমরা মাঝপথে আছি। তো আস্তে আস্তে অনেক কথা মনে পড়লো বোনকে নিয়ে। তো আসলে কি বলবো, কিছুই বলার নেই, সবাইকে একদিন যেতে হবে, এটাই চিরন্তন বাস্তব। তো সবাই চলে যাবে, কোনো কিছুই করার নেই। তো দেখতে পারতেছেন আমাদের রাস্তা, আজকে শুক্রবার, তারপরেও প্রচণ্ড মানুষের যাতায়াত। তো মোটরসাইকেল নিয়ে গেছিলাম, এই জন্য খুব তাড়াতাড়ি আমাদের শেষ ঠিকানা কবরস্থানে পৌঁছে গেলাম এবং দেখতে পারতেছেন আমরা কবরস্থানে চলে আসলাম। তো চলে আসলাম পবিত্র শুক্রবারে আমাদের শেষ ঠিকানায়। তো এটা হলো আমাদের বড় পাঙ্গাসি আর পাঙ্গাসি ও মাটিকাটা পাঙ্গাসির শেষ ঠিকানা মানুষের, যারা বড় পাঙ্গাসি আর পাঙ্গাসি ও মাটিকাটা পাঙ্গাসিতে বসবাস করে, তাদের শেষ ঠিকানার জায়গা। তো আমার বন্ধু আলামিনের বাবা এখানে শুয়ে আছে, আল্লাহ তাআলা ওনাকে দান করুক, জান্নাত নসিব করুক। তো উনি আমাকে অনেক ভালোবাসতেন, ওনার জন্য মন থেকে আল্লাহর দরবারে দোয়া রইল, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে, আমিন। আসলে এখানে আমাদের আয়তান ভাই আছে, এই যে আয়তান ভাই শেষ ঠিকানা। তো সবাইকে একদিন চলে যেতে হবে, কিছুই করার নেই, এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। তো এই যে আমার বোনটা শুয়ে আছে এখানে, এই বোনের জন্যই আসা। তো উপরে একটা কাগজ ছিল, কাগজটা নষ্ট হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আবার কাগজটা দিব। যাও এখানে রাখো, রেখে ওই কোদালটা নিয়ে এসো, কোদাল নিয়ে এসো, ওটা ওটা রাখো। নতুন কাগজ নিয়ে আসছি, ফুল গাছ নিয়ে আসছি একটা, এই ফুল গাছ গেড়ে দেবে ইনশাল্লাহ। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই পাশে যাওয়া যায়, এই পাশে যাওয়া যায়। আমার বোনটাকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করে, আমিন। আমার বোনটা আসলে আমাকে অনেক ভালোবাসতো, কত ভালোবাসতো এটা আসলে প্রকাশ করার মতো না। ছোটোবেলা যখন মারামারি করতাম তখন ছুটে আসতো আমাকে সাহায্য করার জন্য, আমাকে বাঁচানোর জন্য। বোন যেখানে থাকো ভালো থাকো। তো কবরস্থানে গিয়ে দেখি, আমার বোনটার কবরে গিয়ে দেখি অনেক ময়লা জমে আছে। তো দেখতে পারতেছেন অবশেষে বসে পড়লাম বোনের কবরের সাইডে, বসে গিয়ে সব যে জঙ্গল ছিল বা আবর্জনা ছিল সবগুলো পরিষ্কার করতেছি। আমি এবং আমার ভাগ্নে দুজন মিলেই পরিষ্কার করতেছি। তো আসলে পরিষ্কার করতে করতে এত স্মৃতি মনে পড়লো, আসলে বলার মতো না। একবার ভাবলাম, হায়রে দুনিয়া, হায়রে লোভ লালসা। চিন্তা করছেন, সবাইকেই একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আসলে এই দুনিয়াটা অনেক মায়ার দুনিয়া, যেতে মন না, যেতে চায় না মন, তারপরেও যেতে হবে, কিছু করার নেই। তা আসলে প্রত্যেকটা মানুষের সবসময় মনে রাখা উচিত যে সবাই একদিন চলে যাব, কেউ থাকবো না এই দুনিয়ায়। এই দুনিয়ার মধ্যেই সামান্য সময়টুকু নিয়ে এসে আসলে মানুষের সাথে এত গণ্ডগোল, এত কিছু ঝগড়াঝাটি, এত লোভ লালসা করা আসলে উচিত নয়।
তো আমাকেও আল্লাহ হেদায়েত দান করুক, সাথে সাথে সবার জন্য দোয়া রইল, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। তো মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার পর উপরে সুন্দর করে মাটিগুলো যেগুলো দলা ছিল সেগুলো সুন্দর করে আপনার ভেঙে দিলাম, গুঁড়া করে দিলাম। গুঁড়া করে দেওয়ার পর এরপরে আপনার যে নতুন কাগজ আনছি সে কাগজটা কবরের উপর দেব। তো আসলে এক পল্ল হল, মানে 2 পল্ল হলো না, তো এই জন্য ভাবলাম যে ওটা দোকানদার সুন্দর করে কেটে দিয়েছেন, তো ভাবলাম যে তাহলে ওটা সারাই এমনি অনেক মোটা, তারপরেও যখন সিঙ্গেল করলাম তখন একটু কম হলো, সমস্যা নেই। তো দেখতে পারতেছেন বোনের কবরের উপরে সুন্দর করে কাগজটা বিছানোর চেষ্টা করতেছি, আর বোনের স্মৃতিগুলো মনে মনে করতেছি। এই কলেজের টুকরা বোন আমাকে কত ভালোবাসতো। আসলে প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক আল্লাহ তাআলা অন্যভাবে সৃষ্টি করেছেন। মানুষ বলে না যে মায়ের পরেই বোন, আসলে কথাগুলো সত্যি। আমার এই বোনটা আমাকে এত ভালোবাসতো, এটা বলার মতো না। আমি কাজগুলো করতেছি আর সবগুলো স্মৃতি মনে পড়তেছে। আমার বোন আমাকে কীভাবে ডাকতো, আমাকে কীভাবে ভালোবাসতো, আমাকে কীভাবে আদর করতো, কীভাবে ডাকতো। আসলে আমার বোন আমাকে এতই ভালোবাসতো যে আমাকে বিভিন্ন নামে ডাকতো। আসলে আমিও শুনতাম, ও ডাকতো, আমি শুনতাম, আমার ভালো লাগতো যে আমাকে বিভিন্ন নামে ডাকতেছে। এত সুন্দর মানে করে ডাকতো, এটা বলার মতো না। যাই হোক বোন, যেখানে থাকিস আল্লাহ তাআলা তোকে যেন সবসময় ভালো রাখে, ভালো রাখে। তুই চলে গেছিস, তোর যে আমানতগুলো রেখে গেছিস, ইনশাল্লাহ চেষ্টা করব সবসময় তাদের পাশে থাকার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য। আসলে তাদের মাঝেই তোর যে আমানতগুলো রেখে গেছিস, তাদের মাঝে তোকে খুঁজে পাই, এই জন্য তাদেরকে সবসময় আগলে রাখি, ভালোবাসি। তো আল্লাহর কাছে একটাই চাওয়া, হে আল্লাহ, আমার বোনটাকে তুমি কবর জগতে সবসময় ভালো রেখো, জান্নাতের সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস দান করো। তো আসলে আগের দিন আমি একটা ফুল গাছ কিনে রাখছিলাম, 3টা ফুল গাছ কিনছিলাম, ভাবলাম যে 2টা মসজিদে লাগাবো আর একটা আমার বোনের কবরের মাথার পাশে লাগাবো। তো তারই পরিপ্রেক্ষিতে 3টা ফুল গাছ নিয়েছিলাম, তো একটা নিয়ে গেছি আজকে বোনের মাথার পাশে লাগানোর জন্য। দেখতে পারতেছেন প্রচুর ফুল ধরে আছে। এবং সেখানে মাদ্রাসা, আমাদের হাফিজের মাদ্রাসা একটা ছেলেকে ডেকে বললাম, ভাই তুমি প্রত্যেক দিন সকাল বিকাল আবার 2-3 দিন পানি দিবে, দৈনিক তো আসতে পারবো না, তো তোমাকে কিছু টাকা দেবো। আর ছেলেটার সাথে সাথে বলতেছে, ভাইয়া টাকা দেওয়া লাগবে না, আমি এমনি ইনশাল্লাহ পানি দিব। তা আসলে দেখেন মাদ্রাসা ছাত্রদের মনটা কত বড়, আসলে বলার মতো না। যাই হোক, আমাদের কবরস্থানের পাশেই হাফিজা মাদ্রাসা আছে, মাদ্রাসার সকল ছাত্রদের জন্য দোয়া করবেন, ইতিম সন্তানরাও আছে, তো সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের মনে আশা পূরণ করে, তাদের আল্লাহর পথে যেন কবুল করে, এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।